হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো যেমনটা তোমরা সবাই বুঝতে পারছো যে দু একদিন ধরে হালকা ফুলকা ঠান্ডা পড়েছে, মানে একদমই হালকা। কতটা হালকা সেটা বুঝতেই পারছো, ঘরে পাতলা একটা জামা পরে রয়েছি। আর মানে কি বলতো, হালকা ঠান্ডা ইন দ্য সেন্স এই কয়েকদিন যতটা গরম ছিল তার তুলনায় হালকা একটু ঠান্ডা পড়েছে। দ্যাট ডাজেন্ট মিন কি খুব ঠান্ডা পড়েছে অ্যান্ড দুটো সোয়েটার বা একটা সোয়েটার উপরে জ্যাকেট পরতে হবে। যাই হোক, সকালবেলা উঠে আজকে টুকটাক কাজ বাজ যাচ্ছিল, সেগুলো কমপ্লিট করে আজকে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেন পকোড়া বানাবো আজকে। তো যাই হোক, চলো আমি স্নান টান করে এসে ভালো করে আজকে স্কিন কেয়ার করে নিয়েছি। তো এবার যাবো গিয়ে পুজো দেবো। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে, এবার যাবো গিয়ে লাঞ্চে বসবো। লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এখানে রয়েছে রাইস, মসুর ডাল রয়েছে, পেঁয়াজ কলি আলু ভাজা রয়েছে, আর কাতলা মাছের আলু দিয়ে ঝোল রয়েছে, আর এদিকে কালকের অল্প শিম সর্ষেটা আর অল্প ফুলকপি আলুর তরকারিটা রয়েছে। সন্ধ্যাবেলা রেডি হয়ে বাড়ি চলে এসেছি। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি বাবা মা কি করছে। সন্ধ্যাবেলা মায়ের সাথে একটু বেরোচ্ছি, যাচ্ছি কোথায় টুকটাক একটু খাবার দাবার আনবো সন্ধ্যাবেলার আর কি খাওয়ার জন্য। তো চলো বেরোই। আর এদিকে পান্না হেঁটে আসছে। আমরা চলে এসেছি এখানে। এটা হচ্ছে পদ্মা ক্যাটারার। এখান থেকে আমরা নিই। এটা হচ্ছে বেসিক্যালি মায়ের মামার বাড়ির পাড়া, পল্লী স্ট্রিট। এখানকার মোগলাইটা আমার খুব ভালো লাগে। একবার বোধহয় বড় মামা খাইছিল, না বড় মামা না ছোট মামা, বড় মামা খাইছিল খুব সম্ভবত। তো তারপর দিয়ে আমার এখানকার টেস্ট খুব ভালো লাগে। তো ওই জন্য বাড়ির কাছাকাছিও প্রচুর মোগলাইয়ের দোকান থাকা সত্ত্বেও আমরা এখানেই এসেছি। বলা হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে, হয়ে গেলে নিয়ে চলে যাবো। এই যে মা সুন্দর করে প্লেটে বেড়ে দিয়েছে মোগলাইয়ের সাথে এই আলুর তরকারি। অ্যাকচুয়ালি ওরা আলুর তরকারিটা খুব ভালো বানায়, ওই জন্যই আরও এদের এখানে যাওয়া। তো যাই হোক, এখন খাই এটা। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। ঠান্ডা তো লাগছে ডেফিনেটলি। এবার বুঝতে পারছি না যে আমি পাতলা জ্যাকেট পরেছি নাকি ঠান্ডাটা একটু বেশি পড়েছে, সেটা বুঝতে পারছি না। কারণ আমি অ্যাকচুয়ালি আজকে বুঝতে না পেরে পাতলা জ্যাকেট পরে আছি। তো যাই হোক, চলো ফ্ল্যাটে যাই, গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। গিয়ে চিকেন পকোড়াগুলো ভাজবো এখন, যেটা সকালে করে রেখেছি, যেটা সকালে ম্যারিনেট করেছি ওটা এখন ভাজবো। দুপুরে আর ভাজা হয়নি, তো এখন ভেজে খাবো। যাই হোক, চলো ফ্ল্যাটে যাই, গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। দেখতে থাকবেন, সঙ্গে থাকো। ম্যারিনেটেড চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর এখানে একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রামস ঢেলে নিয়েছি। আর একটা ডিমই দিচ্ছি আমি, বেশি ডিম দিলে এটা বেশি লুজ হয়ে যাবে আর কি। তো ডিমটা এর মধ্যেই দিয়ে দেবো ডিরেক্টলি, তারপরে উঠিয়ে এটার মধ্যে কোট করে ডিরেক্ট ফ্রাই করে নেবো। এই যে চিকেনগুলোকে কোট করে ব্রেড ক্রামসে তেলে দিয়ে দিচ্ছি, আর একদম লো ফ্লেমেই ভাজছি, যাতে ওপরটা আগে লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, সেটা যাতে না হয়। একদম দেখো গ্যাসটা আমার লো ফ্লেমে রয়েছে। হাই গাইজ, গুড মর্নিং। সকালবেলা উঠে গেছি। বেসিক্যালি কার্পেন্টারের লোক এসেছিল, কারণ আমাদের যে মাস্টার বেডরুমের যে বেডটা ওটা হাইড্রোলিকে একটুখানি প্রবলেম হচ্ছিল, কি অয়েল সিল নাকি এটা লিক করে গেছে। তো সেটাই ওরা নিয়ে গেল, ওটাকে রিফিল করে সন্ধ্যাবেলা এসে লাগিয়ে দিয়ে যাবে। তো যাই হোক, গ্যাদার একটা প্রবলেম আছে গ্যাদা গাছের, একটুখানি ওতে ফাঙ্গাস টাইপের হয়, যেই কারণে দেখবে তোমরা অনেক সময় গ্যাদার কুড়িটা কালো হয়ে যায়, আর গ্যাদাটা আর ফোটে না। গ্যাদার কুড়িটার থেকেই নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। দেখবে একদম গুড়ি গুড়ি সাদা সাদা বা একদম গুড়ি গুড়ি কালো কালো একটা পোকা হয়, একদম ছোট্ট। তো আমি এখন ওটায় মানে ওটার জন্য যেই ফাঙ্গিসাইড বা বলতে পারো যাই হোক, ওইটা যেটা ছড়াতে হয় সেটাই ছড়াবো। সেটা হচ্ছে এই মান্ত্রা 75% আমি 1 লিটার জলে মেশাবো। মিশিয়ে আমি এখন স্প্রে করব। তো চলো আমি আমার স্প্রের বটলটা নিয়ে নিই। এই যে স্প্রের বটলটা নিয়ে নিয়েছি। এইবার আমি 1 লিটার জলের মধ্যে এটাকে মিশিয়ে এবার স্প্রে করব। 1 লিটার জলে মিশিয়ে আমার অনেকটা স্প্রে করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর অল্প জল রয়েছে। বেসিক্যালি আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি। কিছুই না, জাস্ট এটাকে মানে 1 লিটার জলে মেশাবে,
মিশিয়ে তখন একটুখানি এটা লিকুইডটা একটুখানি মোটা হয়ে যায়, তো তখন এটাকে পুরো খোলা রাখবে, তাহলে দেখবে একটা মানে একটা নলের মতন স্প্রে বেরোচ্ছে। আর যখন দেখবে একটুখানি জলটা কমে যাচ্ছে তখন দেখবে এটা স্প্রেটা তখন লুজ হয়ে যাচ্ছে, মানে একটু হালকা হয়ে যায়, তখন একটুখানি বেশি টাইট করে দিলে কি হয়, এই দেখো স্প্রেটা এখন এরকম বেরোবে, এই যে এটা অল ওভার স্প্রে করে দেবে, তাহলে আর যে গ্যাদার কুড়িটা যে কালো হয় সেটা আর হবে না। এই দেখো তোমাদেরকে ফর এক্সাম্পল একটা কুড়ি দেখাই, দেখো এটা হালকা একটু কালচে কালচে হয়ে যাচ্ছে, এটা পুরো ব্ল্যাক হয়ে নষ্ট হয়ে যাবে এই কুড়িটা। এই দেখো দাঁড়াও, এই দেখো এইটা অলরেডি হয়েছে, এই দেখো ভেতর থেকে এটা দেখো কালো হয়ে গেছে, তাই না বোঝাতে পারছি না তোমাদেরকে, এই দেখো পুরো কালো হয়ে গেছে, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে কুড়িটা। এটা না হলে কি হয়, না হলে এরকম সবুজ থাকে, আর যেটা ফাঙ্গিসাইড ধরে যায় সেটা হচ্ছে এরকম কালো হয়ে যায়। আর এই টাইপের কুড়িগুলোকে রেখে দেওয়াটাও ঠিক না, কারণ এই কুড়িগুলোর থেকে পরে ছড়ায়, এই জন্য আমি কুড়ি দুটোকে ছিঁড়ে ফেলে দিলাম। ব্যালকনিটা দেখছো, এইখানে দেখো দেখো একটা পায়রা বসে আছে, পায়রাটা ডিম পেড়েছে এখানে। আমাকে ভয় পায় না, বাট সায়নকে বা স্বপ্নাকে দেখলে বা আর অন্য কাউকে দেখলে, অচেনা কাউকে দেখলে একটু ভয় পেয়ে উড়ে যায়, বাট আমাকেও ভয় পায় না। আমি এখান থেকে হাত বাড়িয়ে জলও দেই 3টে গাছে, কিন্তু কিছুই করে না। আর এই দেখো, জানি না বেশি কাছে যাচ্ছি না, একটু মানে কনশাস হয়ে যেতে পারে এখন যেহেতু ডিম পেড়েছে। এই দেখো এখানে ফুলও ফুটেছে, কামিনী ফুল গাছটায়। দেখো আমি তো অত প্রো না গাছের সম্বন্ধে, বাট যেইটুকুনি আমাকে নার্সারি থেকে বলেছে আমি সেইটুকুনি তোমাদের কাছে ইনফরমেশনটা পাস অন করছি, আর তাতে আমার কোনো ক্ষতি হয়নি গাছ আমার ভালোই রয়েছে, ফুলও দিচ্ছে, তরতাজাই রয়েছে। বেসিক্যালি কি হয়েছিল, তোমরা আগের বার না, বেসিক্যালি কেন আমি ইনফরমেশনটা তোমাদেরকে দিচ্ছি, কারণ অনেক সময় অনেকে মিসগাইড করে থাকে। মেরিগোল্ড মানে আমরা যেটাকে বাংলায় গ্যাদা বলে থাকি, গ্যাদার কুড়িতে দেখবে অনেক সময় এক ধরনের ছোট ছোট ফাঙ্গাস হয়, সেটা কালোও হতে পারে বা সাদাও হতে পারে, একদম ছোট বিন্দুর মতন, মানে একদম ছোট, মানে পুচকি, মানে ভালো করে চোখ না দিয়ে দেখলে তোমরা বুঝতেও পারবে না যে ওটা পোকা ধরেছে। তোমরা ভাববে যে কেন এরকম হচ্ছে, কেন আমাদের কুড়িটা কালো হয়ে যাচ্ছে, কালো হয়ে তারপর ওটা মরে যাচ্ছে কুড়িটা, মানে গাছটা না কুড়িটা মরে যাচ্ছে। তো যাই হোক, এতে করে আস্তে আস্তে অবভিয়াসলি গাছটারই ক্ষতি হবে, যদি কুড়িতে ক্ষতি হয় তাহলে গাছটারও ক্ষতি হবে। আর অবভিয়াসলি গাছ লাগিয়েছো মানে কুড়ি তো এক্সপেক্ট করছো বা ফুল তো এক্সপেক্ট করছো বলেই গাছটা লাগানো, নাহলে নর্মাল পাতা গাছ লাগাবো, ফুল গাছ কেন লাগাতে যাবো। তো যাই হোক, এটা হয়ে থাকে। এর জন্য অনেক রকম ফাঙ্গিসাইড হয়, যেরকম ধরো আগে আমার একজন এসছিল বাড়িতে নার্সারি থেকে, উনি আমাকে একটু মিসগাইড করেছিল, কিরকম উনি কি একটা দিয়েছিল, ওটার নামটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাট ওইটা উনি কুড়ি ফুড়ি সব জায়গায় স্প্রে করে দেয়। এবার স্প্রে করাতে কি হয়, আমার ওই গাঁদা গাছটা মরে যায়। একটাতেই বেশি এফেক্ট হয়েছিল, ওটা মরে গেছিল, আর বাকিগুলো ওই ডালপালাগুলো একটু শুকিয়ে গেছে, তো ওটা ছেটে দেওয়াতে তারপর আবার এখন দেখতেই পাচ্ছ সবকটা গাঁদাই ঠিক আছে। আর ওই গাঁদাটার বদলে আমি আরেকটা গাঁদা কি নিয়ে আসি, সত্যি কথা বলতে আমি ওটার জন্য পে করতে হয়নি, যেহেতু ওনাদের লোক এসে গাছটা নষ্ট করে দিয়েছিল, তো ওনারা আমাকে ফ্রিতেই আরেকটা গাছ দিয়েছিল। বড় গাঁদা গাছটা, যেটা মনে করো আমি সব থেকে বলেছিলাম রাজগাঁদা, ইনফ্যাক্ট আমার সবকটাই রাজগাঁদা, আর একটা বাদ দিয়ে যেটা ওই লালচে টাইপের, ওইটা বাদ দিয়ে সবকটাই আমার রাজগাঁদা। মানে যেমন ফুল ফোটে এরকম সাইজের হয় গাঁদাগুলো, তো মানে যখন বড় হয় একদম আলটিমেট হয়ে যায় আর কি, পুরোটা ফুটে যায়। তো যেটা হয়েছিল আমি তোমাদেরকে বলছি, এবার ওখান থেকে আমাকে বলে যে না উনি জানতো না, উনি ভুল করে দিয়ে এসছে। অ্যাকচুয়ালি উচিত হচ্ছে মন্ত্রা, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখালাম, ওই মন্ত্রাটার 75% পাউডারটা তোমরা 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করবে অল ওভার, তাতে কোনো অসুবিধা হবে না। ওটা কুড়িতে গেলেও কোনো অসুবিধা হয় না, কারণ আমি অন্যদেরকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কুড়িটা কি কেয়ারফুল হয়ে দেবো, বললো যে না ওটায় কোনো অসুবিধা হবে না। আর ওটা কুড়িতেও আমি দিই, আজকে 2 মাস হয়ে গেল দিচ্ছি, আমার গাঁদা যেরকম ফোটার অমনি ফুটছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর আরেকটা আমি তোমাদেরকে দেখেছিলাম সাফ বলে, যেটার কিনা পাউডারটা হচ্ছে তুতে কালার, ওইটা কি হবে, ওইটা তোমাদেরকে কোনো জলে মেশাতে হবে না, ওইটা ডাইরেক্ট গুঁড়োটা তোমরা গাছের গোড়াতে একটুখানি দেবে,
চারিপাশটা একটু দিয়ে রাখবে। ওটা এক ধরনের গাছের খাবার প্লাস ফাঙ্গিসাইড বলতে পারো, মানে গাছের প্রোটিনও প্লাস গাছের যাতে ফাঙ্গাস না ধরে সেটাও। ওইটা মানে ওটা তোমরা নর্মাল সময়তেও দিতে পারো, গাছে ফাঙ্গাস হোক চাই না হোক, মানে যাতে ওটাকে প্রিভেন্ট করার জন্য। আর যখন হয়ে যাবে তখন মান্ত্রাটা ইজ বেটার। তো এইটুকুনি আমি মানে যেইটুকুনি আমি নার্সারি থেকে ইনফরমেশন পেয়েছি আমি ভাবলাম তোমাদেরকে পাস অন করে দিই। অনেকেই হয়তো জানো, অনেকে হয়তো আমার থেকে অনেক বেশি জানো, আবার অনেকেই হতে পারো যে জানো না, তো তাদের জন্যই বলে দিলাম, ইনফরমেশনটা দিয়ে দিলাম। কারণ এতে করে আমার গাছগুলো ঠিক আছে, আশা করছি তোমাদেরও ঠিক থাকবে। আর গাছ মরে গেলে কাউরই ভালো লাগে না, অ্যাটলিস্ট আমার তো প্রচন্ড মন খারাপ হয় যে কেন গাছটা মরে গেলো। এই যে যেরকম আমার মোরগ জুটি দুখানা মরে গেছে, হয়তো আমারই ভুলে, যে এই যে আমরা ইন্দোর গেছিলাম ওই তখন জল পাইনি, তো তার জন্য আর কি শুকিয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, কিছু করার ছিল না। আমি খালি অপরাজিতা ফুল গাছটা বাড়িতে দিয়ে এসেছিলাম, অতগুলো দিয়ে আসাটা সম্ভব হয়নি, আমি বুঝতেও পারিনি ওগুলো যা মরে যাবে। তার মধ্যে একটা বেঁচে রয়েছে, একটা খুব ভালো রয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাইও। আর দুটো মরে গেছে, ওই যেই দুটো মরে গেছে ওর দুটোর মধ্যে আমি কমলা লেবুর কোয়া দিয়েছি, যাতে যদি গাছ টাছ বেরোয় আর কি। আমি জানি না, রিয়েলি ডোন্ট নো এর থেকে গাছ বেরোয় কিনা, দানা থেকে তো অনেক সময় বেরোয়, জানি না বেরোবে কিনা। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে ব্র্যান্ড নিউ ভিডিও। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.